আসসালামু আলাইকুম। ক্রিপ্টো মাইন্ড ফলোয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে কি, এয়ারড্রপ থেকে আমরা অনেকেই আছি, কাজ করতেছি, ১-১.৫ মাস কাজ করছি কিন্তু যে পেমেন্ট পাচ্ছি না। অ্যাকচুয়ালি একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। মাস ২ আগে এক ভাই আমাকে টেলিগ্রামে ইনবক্সে টেক্সট করছে, "ভাই, প্রায় ১.৫ মাসের মতো কাজ করছি কিন্তু যে আদৌ পর্যন্ত $1 পেমেন্ট পাইনি।" তখন আমি তাকে একটা প্রশ্ন করলাম, "ভাইয়া, আপনি কি এই টেলিগ্রাম আইডি দিয়ে জয়েন করছেন আপনার ইসে এয়ারড্রপে?" সে বলছে, "হ্যাঁ, এই আইডি দিয়েই তো আমি এই এয়ারড্রপে জয়েন করে থাকি।" তখন আমি তাকে উত্তর দিলাম, "আপনি ১.৫ মাস জয়েন করছেন কিন্তু যে ১.৫ যুগ জয়েন করলেও আপনি আর $1 পেমেন্ট পাবেন না। কারণ হচ্ছে কি, আপনি টেলিগ্রামের ইউজার নেমটাই সেট করতে ভুলে গিয়েছেন।" আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টেলিগ্রামের ইউজার নেমটি সেট করতে হয় এবং টুইটারের ইউজার নেমগুলি সেট করতে হয় এবং এয়ারড্রপে কাজ করতে কোন কোন সোশ্যাল মিডিয়াগুলি প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি আমি এক এক করে দেখানোর চেষ্টা করব, আপনারা সবাই দেখে নেবেন যে কীভাবে অ্যাকাউন্ট। আসলে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আমাদের সবারই আছে, তারপরেও আমি অনেকেই আছেন যে হয়তো টেলিগ্রাম একেবারে নতুন, যেহেতু অনেকেই আছেন যে টেলিগ্রাম কিভাবে ক্রিয়েট করতে হয়, বাবা টুইটারে ইউজার নেম কীভাবে সেট করতে হয়, এই জিনিসগুলি আসলে অনেক কঠিন মনে হয়। আসলে এটা খুবই একটা সিম্পল কাজ। আমি আজকে আপনাদের দেখাবো। এয়ারড্রপে কাজ করতে গেলে সাধারণত কী কী প্রয়োজন হয় এই জিনিসগুলো আগে আপনাদের দেখায়। এখানে এয়ারড্রপের মাধ্যমে আয় করার জন্য তেমন বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই, আবার অনেক জিনিসের প্রয়োজন আছে। আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই এয়ারড্রপে কাজ করতে পারবেন, যার মধ্যে অন্যতম হলো এই এই জিনিসগুলি: টেলিগ্রাম, টুইটার, ফেসবুক আমাদের সবারই আছে, ডিসকর্ড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, মিডিয়াম অ্যাকাউন্ট, ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করার জন্য ট্রাস্ট ওয়ালেটের আমি আলাদা একটা ভিডিও দিয়ে রেখেছি, আপনারা আশা করি ট্রাস্ট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় ওই ভিডিওটা দেখে নেবেন। আমি প্রয়োজনে আমার এই ভিডিও ডিসক্রিপশনে ট্রাস্ট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা দেখে একেবারে নতুন যারা আছেন তারা ট্রাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন। এখন আমরা চলে যাই যে আমরা টেলিগ্রামটা কীভাবে ক্রিয়েট করব। চলে যাব আমরা প্লে স্টোরে যেয়ে সার্চ করব টেলিগ্রাম। আমি টেলিগ্রামটা সার্চ করলে টেলিগ্রামটা চলে আসছে। যেহেতু আমার আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেহেতু ডাউনলোড করা আছে, আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমারটা এভাবে চলে আসছে, যেহেতু আমি আগে থেকেই আমার অ্যাকাউন্ট আছে। আপনাদের এভাবে আসবে। আমরা এখানে কি করব, কান্ট্রির এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। এরপর কি করব, এখানে ফোন নাম্বার দিয়ে দিব 01724800097। আমি আমার নাম্বারটি দিলাম, দেওয়ার পরে ইয়েস বাটন চাপলাম। যেহেতু আমার ফোন নাম্বার সিমটা অফ আছে, আপনার ফোনে চলে যাবে একটা ইমো ক্রিয়েট করার সময় বা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার মতো আপনাদের কাছে একটা মেসেজ চলে যাবে, ওটিপি কোড। আপনারা ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখন আসি মূল কথায়, কীভাবে আমরা ইউজার নেমটা সেট করব। চলুন আমরা ইউজার নেমটা কীভাবে সেট করতে হয় আমরা কি করব, এই 3 ডট মেনুতে চাপ দিব। 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর আমরা সেটিংস অপশনে চলে যাব। এই সেটিংস অপশনে এটা খুব কিন্তু ইম্পর্ট্যান্ট, যাতে আমরা ইউজার নেম সেট করতে কোনোভাবেই ভুলবো না। এইখানে সেটিংস অপশনে ক্লিক করব। করার পরে দেখতে পারবেন যে আমার এখানে অলরেডি একটা ইউজার নেম সেট করা আছে। আপনারা কি করবেন, এখানে আপনাদের কোনো ইউজার নেম দেখাবে না যদি সেট না করা থাকে। যদি সেট করেই থাকেন তাহলে তো দেখাবেই। আপনারা এখানে ক্লিক করবেন, করার পরে এখানে আপনাদের নিজেদের পছন্দ মতো একটি নাম দিয়ে নেবেন, যে যার নাম যা হতে পারে আলমগীর। দেখেন এইটা কিন্তু অলরেডি একজনের আছে, আমরা এরপরে বিডি দিয়ে দিলাম, তাইলেও আছে। আমরা চেষ্টা করব তার জন্মসাল যদি 1990 সালে হয় তাহলে 1990 দিলাম, দেখেন অ্যাভেলেবেল। আমি এখন যদি এখানে এই টিকমার্কটা করে দেই, মার্কটা যদি করে দেই তাহলে এটা সেট হয়ে যাবে। ওকে, আশা করি কিভাবে আমাদের টেলিগ্রাম ইউজার নেম সেট করতে হয় এই জিনিসটা আমি আপনাদের বুঝাতে পেরেছি। এরপরে আসি সেকেন্ড যে অ্যাকাউন্টটা, এটা হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্ট।
টুইটার অ্যাকাউন্টে আমরা কি করব, সোজা চলে যাব টুইটারে, প্লে স্টোরে। আমরা সবসময় টেলিগ্রাম এবং টুইটারের অ্যাপসটা ডাউনলোড করে কাজ করার চেষ্টা করব। টুইটারটা ওপেন করলাম, যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা, আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমার তো লগ ইন করা আছে, আমি এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এখানে স্কিপ নাও আপনাদের আসবে ঠিক এভাবে। আপনারা এখানে নেম দিবেন, মেইল অ্যাড্রেস দিবেন, ডেট অফ বার্থ দিবেন। যেহেতু আমরা সবাই একেবারে নতুন নয়, হয়তো সোশ্যাল মিডিয়াতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানি, সবাই আগে থেকে ফেসবুক বা আমরা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে আমাদের। ঠিক তেমনই আমরা এই টুইটার অ্যাকাউন্টটাও ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার পরে ইউজার নেম, আমাদের টুইটারের যেই ইউজার নেমটা সেটা কোথায় থাকবে, দেখেন টুইটারের ইউজার নেমটা আপনার থাকবে হচ্ছে এইখানে। এই যে এটা হচ্ছে আমার ইউজার নেম, আপনারও এখানে থাকবে। এরপরে হচ্ছে আপনার যদি পছন্দ মতো ইউজার নেম সেট করতে চান তাহলে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে গেলাম। এরপর হচ্ছে ইওর অ্যাকাউন্ট, দেন চলে যাব অ্যাকাউন্ট ইনফরমেশন। অ্যাকাউন্ট ইনফরমেশনে যাওয়ার পরে এখানে দেখবেন যে উপরে লেখা আছে ইউজার নেম। ইউজার নেমে ক্লিক করব আমরা। ইউজার নেমে ক্লিক করার পর দেখেন ইউজার নেমটা ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে আমার ইউজার নেমটা নিজের মতো চেঞ্জ করে নিতে পারি। ধরেন আমার নাম এখন হয়ে গেল মানিক, যেহেতু এটা নাই অ্যাভেলেবেল, আমি মানিক হোসেন দিয়ে দিলাম, দেখে আছে নাকি, এটাও নাই। আমি 1112 এটা দিলাম, এটাও আছে, দেখেন এটা হচ্ছে না, আমার লং হয়ে গেছে, আমার করতে হবে। দেখেন আমি এটা দিছি, এটা অ্যাভেলেবেল আছে, সরি এটা আপনি এখন যদি ডান করি আমরা, এটা সেভ হয়ে যাবে। আমি ডান করব না, অবশ্যই আমার নিজের ইউজার নেম সেট করা আছে। এরপর আমরা আসি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট আমরা সবাই ক্রিয়েট করতে পারি। ইনস্টাগ্রামটা আমরা সবসময় একটা কাজ করব এই ইনস্টাগ্রামের ব্যাপারে আর মিডিয়ামের ব্যাপারে। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মিডিয়াম, এগুলো আমরা মেইল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। দেখেন আমি যে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে ইনস্টাগ্রাম সার্চ করব। ইনস্টাগ্রাম সার্চ করার পরে দেখেন ইনস্টাগ্রামটা ওপেন হয়ে যাবে। আমার ওপেন হয়ে গেছে। আপনারা কী করবেন, এখানে ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, ইনস্টাগ্রামের ইউজার নেমটা এই যে এই ম্যান আইকনের পর চাপ দিলে নিচে দেখেন এটা হচ্ছে আমার ইউজার নেম। আপনাদেরও এখানে নিজেদের একটা ইউজার নেম চলে আসবে। এরপরে আমরা আসি আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস হলো, যেটা হচ্ছে কি ডিসকর্ড। এই ডিসকর্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ডিসকর্ড অ্যাকাউন্টের জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। ডিসকর্ডে যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা, আমি ডিসকর্ডটি ওপেন করব। আমি ডিসকর্ডটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখা গেল আমি একটা কাজ করব। এখন আমি এটিকে লগ আউট করলাম। লগ আউট করার পরে দেখেন রেজিস্টারে চাপ দিলে আপনারা ফোন নাম্বারের থ্রু বা মেইলের থ্রু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ফোন নাম্বার থ্রুতেই অ্যাকাউন্টটা করেন, যেহেতু এটার ফোন নাম্বার ভেরিফিকেশন প্রয়োজনই হয় কোনো ডিসকর্ড সার্ভার করার জন্য, আপনার ভেরিফাই করার জন্য। তো আপনি ফোন নাম্বার দিয়ে করবেন, এখানে আপনার নিজের ফোন নাম্বার দিবেন, একটা ওটিপি চলে যাবে, ওটিপিটা দিবেন, অটোমেটিকলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আশা করি আমার এটাই হচ্ছে আপনার এই তিনটি জিনিসই হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট যে অ্যাকাউন্টগুলি প্রয়োজন হবে। ডিসকর্ডটা খুবই ইম্পর্ট্যান্ট। টেলিগ্রাম তো আপনার এয়ারড্রপের জন্য মেজর। টেলিগ্রাম ছাড়া আপনি এয়ারড্রপে জয়েন করতে পারবেন না। 100% টেলিগ্রামের ইউজার নেমটা সেট করতে হবে, ইউজার নেম ছাড়া আপনাকে পেমেন্ট করবে না। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি কিভাবে আপনারা টেলিগ্রাম ক্রিয়েট করবেন এবং টেলিগ্রামের ইউজার নেম সেট করবেন। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। নেক্সটে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। আর আমি আমার চ্যানেলের
আমার টেলিগ্রাম চ্যানেলে সবসময় এয়ারড্রপের আপডেট এবং এয়ারড্রপ শেয়ার করে থাকি। আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর নিত্য নতুন এয়ারড্রপের আপডেট দিয়ে থাকি, আপডেটগুলি ফলো রাখবেন। আপডেট যদি ফলো না করেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না। আশা করি সবাই আপডেটগুলি ফলো করবেন। আমি আপনারা যদি কোনো বিষয় না বুঝেন সেক্ষেত্রে আমাকে টেলিগ্রাম বা ভিডিও ডিসক্রিপশনে ভিডিও কমেন্টসে আপনারা কমেন্টস করতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।